নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সাবুর পাপড়ি চাট। তো তার জন্য সাবুটাকে ধুয়ে একটুখানি হালকা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এসেছি। আর কিছুটা সাবুর দানা এমনি রেখেছিলাম, আর কিছুটা গ্রেট করে নিয়ে এসেছি। এইবার ওই যেই সাবুটা গ্রেট করে নিয়েছি সেই সাবুটাকে মেখে আর ওই সাবুর দানার সাথে একটু মিক্সড করে নিলাম। নিয়ে এবার একটু হাতের সাহায্যে দুদিকটা চেপটে চেপটে ঠিক লুচি যেরকম করে পুরি সেরকমভাবে বানিয়ে নিয়েছি। তো এইভাবে চেপে চেপে করে সব বানিয়ে নিলাম। তা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করে আমি একটু হাতটা একটু হাতে চাট করছে বলে একটু হাতটা ধুয়ে এলাম। দিয়ে এসে এইবারে এই কড়াইয়ে তেল গরম হয়ে এসছে। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এইভাবে করে চেপে চেপে এরকম পুরিগুলো বানাবো। তো তেলটা যেই গরম হয়ে এসছে, এইবার আমি একটা একটা করে এই পুরি ছেড়ে দেবো। তো আমার তেল গরম হয়ে এসছে, আমি এবার পুরিগুলোকে একটা একটা করে ডিপ ফ্রাই করে ভেজে তুলবো। দেখবেন পুরিগুলো কীরকম ফুলে উঠবে, পুরো ঠিক লুচির মতো। তো আমি দুদিকটা উল্টে উল্টে দিয়েছি, দেখেছেন কীরকম ফুলে উঠছে, পুরো মনে হচ্ছে লুচি ভাজছি, লুচির মতন হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, ভেতরটাও বেশ ভালো, এরকম গোল গোল করে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে প্রত্যেকটা পুরি এরকমভাবে ফুলে ফুলে হয়ে। তো আমি আজকে বানিয়েছিলাম এভাবে করে প্রত্যেকটা চারটেই ভেজে তুলে নেবো। যেহেতু ওরা চারজন ছিল, তো এইভাবে করে ওদের চারজনের জন্য চারটে আগে প্রথমে ভেজে দিয়ে দেবো। তো একটুখানি খুন্তি দিয়ে ওখানে চেপে দিলাম। আর এখানে আমি কিছু রেখেছি যে আমার মানে মশলা বলবো না, এটা হচ্ছে আমি চাটে রেখেছি, যেমন হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে ওখানে টমেটো কুচি, লঙ্কা কুচি, আলু সিদ্ধ করে কেটে রাখা, আর হচ্ছে মটরশুঁটি সিদ্ধ করে ওটাকে রেখেছিলাম। তো এবারে পুরের ওপরে একটু খুন্তি দিয়ে চেপে চেপে কেটে তার ওপরে দিয়ে দিলাম আলু সিদ্ধ করে রাখা কুচো করে, তারপরে লঙ্কা কুচি, তার উপরে টমেটো কুচি, আর দিয়ে দেবো কড়াইশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো। এটা যেমন খেতে, এটা একটা হেলদি খাবার। তো এটা খেতেও খুব টেস্টি এবং হেলদি, দুটোই একসাথে আছে। তো আমি দোকানের মতন পাপড়ি চাট করিনি, এটা করেছি একটু অন্য স্টাইলে, হেলদি স্টাইল, মানে যাতে হয় তার জন্য। তো তার উপরে দিয়ে এবার হালকা করে একটু নুন ছড়িয়ে দেবো, ছড়িয়ে তার উপরে দিয়ে দেবো একটু পাতিলেবুর হালকা রস। তো এবারে দেখলেন এগুলো সব দিয়ে দিলাম। আর লঙ্কাটা ছিল আমার পাকা কুচো লঙ্কা, তো হালকা একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো তার উপরে একটুখানি সস, টমেটো সস একটু দিয়ে দিলাম। এবারে এটাকে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে, আর টেস্টিও হেলদিও। তো বাড়িতে এইভাবে করে বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আর আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।